ব্লু হোয়েল গেমটিতে এমন কি ছিল যে যেই খেলতো সেই আত্মহত্যা করত? ব্লু হোয়েল গেম খেলে কি মানুষ আদৌ মৃত্যুবরণ করেছে? ব্লু হোয়েল গেমটি মানুষকে কিভাবে মৃত্যু পর্যন্ত নিয়ে যেত? ব্লু হোয়েল গেমটি কে বানিয়েছিল বা কেন বানিয়েছিল? তার সাথে কি কারো শত্রুতা ছিল? এখনো কি এই ব্লু হোয়েল গেমের অস্তিত্ব আছে? তো আজকের ভিডিওতে আপনাদের মাথায় ঘুরপাক খাওয়া এই সমস্ত প্রশ্নের উত্তর দিব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ব্লু হোয়েল সোশ্যাল মিডিয়া ভিত্তিক একটি ডিপ ওয়েব গেম ছিল। যেসব কম বয়সী ছেলে মেয়ে একাকিত্ব ভোগ করে তারাই সাধারণত এতে আসক্ত হয়ে পড়তেন। ব্লু হোয়েল গেমে ঢোকা যায় কিন্তু বের হওয়া যায় না। জানা যায় ব্লু হোয়েল গেমটি 50টি ধাপ রয়েছে। 50টি ধাপ 50 দিনে অতিক্রম করতে হয়। প্রথম দিকের ধাপগুলোতে সহজ কিছু থাকে। এর প্রতিটি ধাপ একাধিক কিউরেটর দ্বারা চালিত হয়। কিউরেটরদের নির্দেশ মতো গেমের এক একটি ধাপ অতিক্রম করতে হয়। গেমটির বিভিন্ন ধাপে ঝুঁকিপূর্ণ চ্যালেঞ্জ রয়েছে। বেলেট দিয়ে হাতে তিমির ছবি আঁকা, সারা গায়ে আসর কেটে রক্তাক্ত করা, ভোরে একাকী ছাদের কানিশে ঘুরে বেড়ানো, রেল লাইনের সামনে সময় কাটানো, ভয়ের সিনেমা দেখা ইত্যাদি। চ্যালেঞ্জ নেওয়ার পর এসব ছবি কিউরেটরকে পাঠাতে হয়। ব্লু হোয়েলের 27তম দিনে হাত কেটে ব্লু হোয়েলের ছবি আঁকতে হতো। একবার এই গেম খেললে কিউরেটরের সব নির্দেশ মেনে চলতে হয়। গেমের নিয়ম অনুযায়ী সব ধাপ পার হওয়ার পর 50তম চ্যালেঞ্জ হলো আত্মহত্যা। এই চ্যালেঞ্জ নিলে গেমের সমাপ্তি। কিন্তু প্রশ্ন হলো কিভাবে একটি গেম খেললে মানুষের মৃত্যু হতে পারে? স্বাভাবিকভাবে ব্লু হোয়েলের অর্থ নীলতিমি। সাধারণত নীলতিমির মৃত্যুর আগে সাগরের তীরে উঠে আসে আত্মহত্যা করতে। আর এই গেম যারা খেলেন তারা মৃত্যু পাই ডাঙ্গায় উঠে আসেন নিজের জীবন শেষ করতে। মৃত্যুর বিষয়টি মাথায় রেখে গেমের নাম রাখা হয়েছে ব্লু হোয়েল বা নীলতিমি। এই ব্লু হোয়েল গেমটিতে ব্যবহার করা হয়েছে চমৎকার গ্রাফিক্স। ব্যাকগ্রাউন্ড মিউজিকে ব্যবহার করা হয়েছে ভীষণ করুণ ও আবেগী সুর। গেমের মিউজিক শুনলেই শরীরের রক্ত হিম হয়ে যাবে। ব্লু হোয়েল গেমটিতে 50টি লেভেল রয়েছে। গেম ইনস্টলকারীদের বাধ্য করা হয় সবগুলো স্তর খেলার জন্য। রাশিয়ায় শুরু হলেও এই গেমের প্রভাব পড়েছিল এশিয়ার অনেক দেশে। সাধারণভাবে গোপনে গ্রুপের মধ্যে অপারেট করা হয় এই গেম। এক্ষেত্রে ফেসবুক, হোয়াটসঅ্যাপের মতো জনপ্রিয় সোশ্যাল প্ল্যাটফর্মকে কাজে লাগাতো অ্যাডমিনরা। ফিলিপ নামে এক মনোবিজ্ঞান শিক্ষার্থী ব্লু হোয়েল গেমের অন্যতম অ্যাডমিন ছিল। সে ভিকন্ত নামে সোশ্যাল মিডিয়া ব্লু হোয়েল সোসাইটি গেম নামের একটি সোশ্যাল মিডিয়া গেমের পেজের অ্যাডমিন ছিল। এই গেমে প্রতিযোগীদের মোট 50টি আত্মনির্যাতনমূলক ট্যাক্স কমপ্লিট করতে হতো। ভয়ঙ্কর ছিল সেই সমস্ত ট্যাক্স। সেগুলোর মধ্যে কয়েকটি ছিল মোটামুটি নিরীহ, যেমন মাঝরাত্রে ঘুম থেকে উঠে ভূতের সিনেমা দেখা। কিন্তু গেমের লেভেল যত এগোতো তত কঠিন এবং ভয়ঙ্কর হতে থাকতো ট্যাক্সগুলি। একটি ট্যাক্সে প্রতিযোগীকে নিজের শরীরে 50টি ইনজেকশন সুচ ফুটিয়ে সেই ছবি পোস্ট করতে হতো গেমিং পেজে। আর একবারে শেষে অর্থাৎ 50তম ট্যাক্সটিতে প্রতিযোগীকে নিজের প্রাণ হরণ করতে হতো। আসলে ফিলিপ কেন এমন গেম বানিয়েছিল?